আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঢাকা শহরের একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে পরিচয় করিয়ে দিব, যেই স্থানটিকে আমরা সবাই কালা বাবার মাজার হিসেবে জানি। কে এই কালা বাবা? কালা বাবার পুরো নাম হজরত শাহ সুলতান গিয়াসউদ্দিন ইয়ামিনী রহমতুল্লাহ। তিনি একজন আধ্যাত্মিক সাধক, সুফি দরবেশ ও ইসলামের দাওয়াত প্রচারক ছিলেন। তার আগমনী সময় ১৩ অথবা ১৪ শতাব্দী, যেটা সুলতানি আমল ছিল। আর তার চিন্তাধারা ছিল চিশতিয়া বা কাদরিয়া তরিকার সুফি সাধক বলে অনেক ঐতিহাসিক ধারণা দেন। তিনি দুনিয়াবি জাঁকজমকপূর্ণ জীবন ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে নিবেদন করেছিলেন। তার গায়ের রং কালো হওয়াতে মানুষ তাকে কালা বাবা বলে ডাকতে শুরু করেন। কিন্তু আধ্যাত্মিক শক্তিতে তিনি ছিলেন একজন আলোকোজ্জ্বল নক্ষত্র। এই কালা বাবার মাজারটি মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত। মাজারটির পাশেই রয়েছেন ছোট্ট একটি মসজিদ, যেখানে মহিলাদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে। সেই সাথে একটা আশ্রয়স্থল আছে, যেটাকে খানকা বলে, যেখানে নিয়মিত নামাজ, জিকির ও ফজর পরবর্তী দোয়া অনুষ্ঠিত হয়। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে প্রচুর মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন। মাজারে দুরুদ, কুরআন তেলাওয়াত ও মুনাজাতের ধারা চলে সারা বছর। ঢাকায় বসবাসকারী অনেক মানুষ কালা বাবার মাজারকে একটি দোয়া কবুলের স্থান হিসেবে মানেন। অসংখ্য মানুষ সেখানে মানত করেন, নামাজ পড়েন, দোয়া করেন এবং মানসিক প্রশান্তি খোঁজেন। মাজারটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং ঢাকার সুফি ঐতিহ্যের প্রতীক। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।